আমাদের ফ্রিল্যান্সিং এই বিষয়টি খুব আস্তে আস্তে করে খুব জনপ্রিয় হয়ে উঠছে। আমরা যাতে আর কোনো বিশৃঙ্খলার পথে না যাই সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখা এবং সতর্ক থাকা। আশা করছি ইতিমধ্যে আমি আমাদের সচিব সাহেব এবং আমাদের ডক্টর জুবাইর সাহেবের সাথে বলেছি যে আমাদের খুব তাড়াতাড়ি একটি যুব কাউন্সিল গঠন করা দরকার এবং সেই যুব কাউন্সিলের মাধ্যমে আমরা সেই যুবকদের সকল মতামত, চিন্তা ভাবনা, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কিভাবে আমরা আমাদের যুবকদের, যুব নারীদের কর্মসংস্থান বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্কিল ডেভেলপমেন্ট করে আমরা কিভাবে তাদের স্বাবলম্বী করতে পারি, সার্বিক বিষয়গুলোই নিশ্চিত করা এখন সময়ের ব্যাপার মাত্র। তার ভিতরে যদি আমরা বর্তমানে আমাদের ফ্রিল্যান্সিং এই বিষয়টি খুব আস্তে আস্তে করে খুব জনপ্রিয় হয়ে উঠছে। কারণ কয়েকদিন আগেই আমি আমাদের সপ্তম ব্যাচে প্রায় 4,800 জনের ফ্রিল্যান্সারদের একটি কার্যক্রম সারা দেশব্যাপী 64টি জেলায় উদ্বোধন করেছি এবং সেখানে বগুড়ার একটি ছেলে ছিল রিপন দে। সে নিজেই সেদিন ফ্রিল্যান্সিং শিখে বেশ কয়েক বছর শিখে সে নিজেই এখন উদ্যোক্তা হয়ে গেছে এবং সে নিজেই অফার করছিল যে আপনারা যদি চান আমি প্রত্যেককে সর্বনিম্ন 20,000 টাকা পর্যন্ত কাজ দেওয়ার মতো বা কাজ করার মতো সেই সুযোগ আমি তৈরি করে দিতে পারি। এই যে একজন রিপনদের মতো একজন উদ্যোক্তা যেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন আইডল হিসেবে নিজেকে উপস্থাপন করেছে, আমি মনে করি এই ধরনের রিপনদের আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা দরকার। আমরা তখনই পারবো যখন আমাদের ওই যে প্রথমেই যেটি বলেছি যে মানসিকতার, আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধন যখন আমরা একটি স্থিতিশীল পরিবেশের ভিতরে যাব তখনই কিন্তু এটি সম্ভব। এখন কথায় কথায় কোনো কিছু হলেই দেখা যায় যে অনেক জায়গায় মত তৈরি হয়, অহেতুক দেখা যায় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে উস্কে দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। আমার মনে হয় একটি শিক্ষিত জাতি হিসেবে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের দিকে যখন আমরা যাচ্ছি তখন এই ধরনের বিষয়গুলো আসলে আমাদের কখনোই কাম্য নয় এবং আমরা চাই যে আজকের যে যুবনীতি সংশোধনের জন্য আমরা এখানে বসছি, আমি এই বিষয়গুলো এই জন্য অ্যাড করলাম কারণ আমরা প্রত্যেকটি কিছুই করি, আজকে যে আলোচনাই করছি যাই করছি না কেন, কারণ সবকিছুর মূল উদ্দেশ্য কিন্তু ভালো কিছু অর্জন করা এবং সেই ভালোর মধ্যে কিন্তু আমাদের সার্বিক বিষয়গুলো এবং আমরা যারা এখানে রয়েছে বিশেষ করে যারা যুব এবং যুব নারী রয়েছে বা আমাদের সারা বাংলাদেশে যারা রয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে তাদেরকে নিয়ে একসাথে আমরা কিভাবে একটি সুন্দর বাংলাদেশ, কিভাবে আমাদের সমাজের পরিবর্তন আমরা নিশ্চিত করতে পারি, কিভাবে আমাদের মানসিকতার পরিবর্তন আমরা নিশ্চিত করতে পারি, কিভাবে আমরা একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করে আমরা যাতে আর কোনো বিশৃঙ্খলার পথে না যাই সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখা এবং সতর্ক থাকা।